সো অল টোটাল 15 মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামস। দেরি করছি না, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে। কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেয়িং হ্যাভক উইথ হিজ হেলথ। কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেয়িং হ্যাভক উইথ হিজ হেলথ। এই প্লেয়িং হ্যাভক কথাটির অর্থ কী? এই ইডিয়মটির অর্থ কী? চারটে অপশন দেওয়া আছে। অপশন এ ইমপ্রুভিং আ লট, অপশন বি হার্মিং মার্জিনালি, অপশন সি রুইনিং কমপ্লিটলি, নাকি অপশন ডি অ্যাডভান্টেজাস। খুব মন দিয়ে অপশানগুলো দেখো এবং প্রশ্নটিকে ভালো করে পড়ো। আমি বলছি পরীক্ষায় যদি 3টে ইডিয়মস আসে তার 2টো ইডিয়মস তোমরা যদি ভালো করে মন দিয়ে অর্থটা বুঝে নাও তাহলে কিন্তু ঠিক হবে। এই প্রশ্নটি সেই রকম প্রশ্ন। কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেয়িং হ্যাভক উইথ হিজ হেলথ। কি বলছে? অফিসে বেশিক্ষণ কাজ করা। কিপিং লেট আওয়ার্স ইন অফিস মানে কি? অনেক রাত অবধি কাজ করা বা বেশিক্ষণ কাজ করা। কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেয়িং হ্যাভক উইথ হিজ হেলথ। তাহলে যদি বেশিক্ষণ কেউ কাজ করে, অনেক বেশি টাইম যদি কেউ কাজে দেয় অফিসে, তাহলে তার হেলথে কী প্রভাব পড়তে পারে? হেলথ ইমপ্রুভ হবে, নাকি হার্মিং মার্জিনালি, মার্জিনালি মানে সামান্য কম করে হার্ম হবে, নাকি রুইনিং কমপ্লিটলি পুরোপুরি রুইন হবে, নাকি সেটা অ্যাডভান্টেজাস হতে পারে? ডেফিনেটলি অপশান তোমরা এতক্ষণে বুঝতে পারছো, রুইনিং কমপ্লিটলি, তাকে পুরোপুরি শেষ করছে। কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেয়িং হ্যাভক মানে ইজ রুইনিং হিম কমপ্লিটলি, তাকে পুরোপুরি শেষ করছে। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস। হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস, তার মানে কি? স্টুড হিজ গ্রাউন্ড এই ইডিয়মটির অর্থ কি হবে? হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস, ফার্মনেস মানে দৃঢ়তা। তো হি স্টুড হিজ গ্রাউন্ড তার মানে কি? হি ওয়ান দ্য গ্রাউন্ড, সে ওই গ্রাউন্ডটাকে জয় করলো। বট দ্য ল্যান্ড, সেই ল্যান্ডটা কিনে নিল। মেনটেন হিজ পজিশন, তার পজিশনটাকে মেনটেন করলো, নাকি বিল্ড এ ওয়াল। আর সময় দেবো না, যেহেতু অর্থ বললাম ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো। হি স্টুড হিজ গ্রাউন্ড তার মানে হবে হি মেনটেন্ড হিজ পজিশন, হি মেনটেন্ড হিজ পজিশন। ক্লিয়ার? তর্ক হচ্ছে, ধরো দুজনের, দুটো বন্ধুর মধ্যে তর্ক হচ্ছে, একজন বুঝতে পারছে যে সে ভুল বলছে, তবুও সে তার পজিশনটিকে আঁকড়ে ধরে বসে আছে, সে কোনোভাবেই তার মত পাল্টাচ্ছে না। সো হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। দ্য রুল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড। দ্য রুল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড, একটা রুল যেটা গভর্নমেন্ট নিয়ে এসেছিল, পরবর্তীকালে তার এগেনস্টে কেস হয়, সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট কী বললো? না, এটা নাল অ্যান্ড ভয়েড। যারা কনস্টিটিউশন পড়ো তারা এই নাল অ্যান্ড ভয়েড ফ্রেজটার সাথে ভীষণ ভীষণ পরিচিত। যে আইনটা কনস্টিটিউশনাল নয়, যেটা সাংবিধানিক নয়, সেটাকে নাল অ্যান্ড ভয়েড বলা হয়। তার মানে কি? ভ্যালিড, ইনকারেক্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, নাকি ইনভ্যালিড। ভ্যালিড, ইনকারেক্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, নাকি ইনভ্যালিড। বুঝতেই পারছো? অপশন বি, অপশন সি, অপশন ডি কাছাকাছি। আমাদের উত্তর হবে ইনভ্যালিড। নাল অ্যান্ড ভয়েড মানে যার কোনো ভ্যালিডিটি নেই, ইনভ্যালিড। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 তোমাদের স্ক্রিনে। দ্য রিসেপশনিস্ট অফ দ্য হোটেল গ্রিটেড আস উইথ দ্য পিঙ্ক অফ কার্টসি। দ্য রিসেপশনিস্ট অফ দ্য হোটেল গ্রিটেড আস উইথ দ্য পিঙ্ক অফ কার্টসি, তার মানে কি? দ্য পিঙ্ক অফ কার্টসি তার মানে কি? রেসপেক্টফুলি, ভেরি সুইটলি, সিরিয়াসলি, ও ইউএস হবে, নাকি অল অফ দ্য অ্যাবাভ। দ্য রিসেপশনিস্ট অফ দ্য হোটেল গ্রিটেড আস উইথ দ্য পিঙ্ক অফ কার্টসি। উত্তর দাও প্রত্যেকে। রেসপেক্টফুলি, ভেরি সুইটলি, সিরিয়াসলি, নাকি অল অফ দ্য অ্যাবাভ। আমাদের উত্তর হবে ভেরি সুইটলি। হোটেলের রিসেপশনিস্ট কখনোই সিরিয়াসলি কাউকে গ্রিট করবে না। হ্যাঁ, রেসপেক্টফুলি করে ডেফিনেটলি, তার মধ্যে রেসপেক্ট থাকে, কিন্তু খুব মিষ্টতার সাথে। ভেরি সুইটলি, এইটি হবে উত্তর, অপশন বি, দ্য পিঙ্ক অফ কার্টসি। নেক্সট কোশ্চেন নাম্বার 5 তোমাদের স্ক্রিনে। এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7s, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7s, সব কিছু কী ছিল না? অ্যাট 6s at 7s। এই 6s and 7s মানে কি? এভরিথিং ওয়াজ লস্ট, এভরিথিং ওয়াজ ডিসঅর্ডার্ড, এভরিথিং ওয়াজ ফাউন্ড, না এভরিথিং ওয়াজ সোল্ড। উত্তর কী হবে? তো
তোমাদের কাছে আরেকটি প্রশ্ন থাকছে, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এটাকে যদি বাংলায় কোনো ইডিয়মের আকারে প্রকাশ করা হয়, ইডিয়মের সাহায্যে প্রকাশ করা হয়, তাহলে সেটা কি হবে? অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এটাকে বাংলায় কি বলা হয়? সময় দেবো না। এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে এভরিথিং ওয়াজ ডিসঅর্ডার্ড, এলোমেলো হয়ে যাওয়া, তাই না? বাংলাতে 9-6 হয়ে যাওয়া বলি আমরা, সিক্সেস অ্যান্ড সেভেন্স, এখানে 6 এবং 7কে দিয়ে করা হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, তার মানে এভরিথিং ওয়াজ ডিসঅর্ডার্ড। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিনস, খুব কমন কোশ্চেন, প্রত্যেকে জানা উচিত। এ বোল্ট ফ্রম দ্য ব্লু বারবার পরীক্ষায় আসে, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে কোনো না কোনো ইয়ারে এই প্রশ্ন আসেনি। এ বোল্ট ফ্রম দ্য ব্লু তার মানে কি? এ সাডেন ডিজাস্টার, ইন ট্রাভেল, টু রিমেন নিউট্রাল, নাকি ব্লেসিং ফ্রম এবাভ, উপরের থেকে কোনো ব্লেসিং? সময় দেবো না। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, তাই না? সেরকম এ বোল্ট ফ্রম দ্য ব্লু, আকাশটা পুরো ব্লু আছে, সেখান থেকে বাজ পড়ছে, সেখান থেকে বাজ পড়ছে। এ বোল্ট ফ্রম দ্য ব্লু তার মানে কি? এ সাডেন ডিজাস্টার, খারাপ কিছু হওয়ার থাকেনি কিন্তু খারাপ কিছু হয়ে গেল, সো এ সাডেন ডিজাস্টার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, নান ক্যান বি এ গুড অরেটর উইদাউট দ্য গিফট অফ দ্য গ্যাব। নান ক্যান বি এ গুড অরেটর উইদাউট দ্য গিফট অফ দ্য গ্যাব, এর অর্থ কি? দ্য গিফট অফ দ্য গ্যাব মানে কি? প্রথমে জানতে হবে তোমাকে যে গ্যাব কথাটির অর্থ কি। বাংলাতে গ্যাব মানে বলা হয় বাচালতা, যে অনর্গল বকতে পারে, এ হচ্ছে গ্যাব। সো গিফট অফ দ্য গ্যাব, এই বাচালতার গিফট না থাকলে কেউ ভালো অরেটর হতে পারবে না। এর মানে কি হতে পারে? এবিলিটি টু কোট, কথা বলার সময়, স্পিচ দেওয়ার সময় অনেক কোট নিয়ে আসবে, কোটেশন দেবে। এবিলিটি টু চেঞ্জ স্পিচ, কথাটাকে পাল্টে দিতে পারবে। ফ্লুয়েন্সি অফ স্পিচ, নাকি উইট অ্যান্ড হিউমার থাকবে স্পিচের মধ্যে? সময় দেবো না, আর সময়ের দরকার নেই এই প্রশ্নে। ফ্লুয়েন্সি অফ স্পিচ, যে কথা বলতে গিয়ে আটকাবে না, ফ্লুয়েন্ট থাকবে, তাই না? সেটাকেই বলা হয় গিফট অফ দ্য গ্যাব। সো ভালো যদি কেউ অরেটর হতে চায় তাহলে তার গিফট অফ দ্য গ্যাব থাকা জরুরি, তার মানে কথা বলার মধ্যে ফ্লুয়েন্সি থাকা জরুরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 তোমাদের স্ক্রিনে, দ্য হাইক ইন ফুয়েল প্রাইস, দ্য হাইক ইন ফুয়েল প্রাইস ইজ আ ক্রাইসিস ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার পিএম ইজ ইন আ ফিক্স। এই যে ফিউল প্রাইসের মধ্যে হাইক আসছে, দাম চড়ছে প্রত্যেক দিন, এটা আমাদের দেশের জন্য একটা ক্রাইসিস। অ্যান্ড আওয়ার পিএম ইজ ইন আ ফিক্স, ইন আ ফিক্স, এই ইডিয়মটির অর্থ কি হবে? ইন আ ফিক্স, সেন্টেন্সটাকে বোঝো। ফিউল প্রাইস দিন দিন বাড়ছে কিন্তু আমাদের পিএম ইজ ইন আ ফিক্স, তার মানে মোশনলেস, স্থির হয়ে আছেন। ইন আ কমফোর্টেবল সিচুয়েশন, পাজলড অ্যান্ড কনফিউজড, নাকি অল অফ দ্য অ্যাবাভ? সময়ের প্রয়োজন নেই, ডেফিনেটলি অল অফ দ্য অ্যাবাভ হওয়ার কোনো কারণ নেই। মোশনলেসকে দেখতে গেছে, প্রাইম মিনিস্টার এক জায়গায় দাঁড়িয়ে আছেন, এক জায়গায় বসে আছেন, না এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ডেফিনেটলি তিনি মোশনলেস নন, তিনি কমফোর্টেবল সিচুয়েশন আছেন। আচ্ছা দাম বাড়ছে বাড়ুক, আমার তাতে কি যায় আসে? ভাবতে পারো, কিন্তু এটা উত্তর হবে না। ইন আ ফিক্স মানে পাজলড, কনফিউজড হয়ে যাওয়া, এতই ডিফিকাল্ট সিচুয়েশন তার জন্য তিনি বাগাতে পারছেন না, তিনি পাজলড অ্যান্ড কনফিউজড। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 তোমাদের স্ক্রিনে, দ্য ট্রুয়েন্ট বয় প্রমিসড টু টার্ন ওভার আ নিউ লিফ। দ্য ট্রুয়েন্ট বয় প্রমিসড টু টার্ন ওভার আ নিউ লিফ, এর মানে কি? টার্ন ওভার আ নিউ লিফ তার মানে কি? টার্ন টু নেচার, প্রকৃতির দিকে ফেরা, প্রকৃতির দিকে তাকানো। টার্ন টু নেচার, মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, যে জায়গায় ছিল সেখান থেকে সরে যাওয়া, মুভ অ্যাওয়ে করা। স্টার্ট আ নিউ অ্যান্ড চেঞ্জড লাইফ, নতুন একটা পরিবর্তিত জীবন শুরু করা, নাকি বিকাম পোলাইট, পোলাইট হওয়া? উত্তর কি হবে? ট্রুয়েন্ট বয়। ট্রুয়েন্ট কথার অর্থ কি? ট্রুয়েন্ট কথার অর্থ কি? ট্রুয়েন্ট শব্দটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা শব্দ, জানা দরকার কিন্তু। ট্রুয়েন্ট মানে কি? যে স্কুল থেকে পালায়, তাই না? খুব ছটফটে, স্কুল ছুট ছেলে একজন, সে প্রমিস করলো কিসের? না টু টার্ন ওভার নিউ লিফ, একটা নতুন পাতা উল্টানোর, নতুন পাতা উল্টে নতুন পাতা পড়ার সে প্রমিস করলো। কিন্তু অর্থটাকে তো এইভাবে আমরা আক্ষরিক অর্থে নেব না। তার মানে কি? টু স্টার্ট আ নিউ অ্যান্ড চেঞ্জড লাইফ, একটা নতুন পরিবর্তিত জীবন শুরু করার, সূচনা করার কথা সে দিল। দ্য ট্রুয়েন্ট বয় প্রমিসড টু স্টার্ট আ নিউ অ্যান্ড চেঞ্জড লাইফ। ক্লিয়ার যে আমি আর ট্রুয়েন্ট থাকবো না, ছটফটে থাকবো না, আমি আবার নিয়মিত স্কুলে যাব, আমি ভালো ছেলে হব, ঠিক আছে, বাট বিকাম পোলাইট হবে না, এটা মাথায় রাখতে হবে। একটা পাতা উল্টানো,
যে পাতায় আগে ছিল সেখান থেকে উল্টে নতুন পাতায় যাওয়া, তার মানে কি নতুন জীবন শুরু করা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। ইন স্পাইট অফ অল হিজ ব্র্যাগ হি হ্যাড টু ইট হাম্বল পাই মিনস হি হ্যাড টু, তার মানে কি তার সব ব্র্যাগ সত্ত্বেও, BRAG ব্র্যাগ কথার অর্থ কি? BRAG ব্র্যাগ কথার অর্থ কি? ব্র্যাগ কথার অর্থ যে বড়াই। টু ব্র্যাগ মানে বড়াই করা। ক্লিয়ার? দম্ভোক্তি, দম্ভ নিয়ে কথা বলা। ইন স্পাইট অফ অল ইজ ব্র্যাগ, প্রথমে সে বিশাল বড়াই করছিল। হি হ্যাড টু ইট হাম্বেল পাই মিনস হি হ্যাড টু, তার মানে কি তাকে কি করতে হয়েছিল? হি হ্যাড টু অ্যাপোলোজাইজ, সারেন্ডার, লিভ নাকি ইট হিজ মিল? ডেফিনেটলি বুঝতে পারছো ইট হিজ মিল হবে না, টু ইট হাম্বেল পাই। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি, বিভিন্ন পরীক্ষায় আসে, BCS এসেছে বার কয়েক। টু ইট হাম্বেল পাই তার মানে হচ্ছে টু অ্যাপোলোজাইজ, সারেন্ডার কিন্তু নয়, অ্যাপোলোজাইজ করা, ক্ষমা চাওয়া। ঠিক আছে? টু অ্যাপোলোজাইজ। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11 তোমাদের স্ক্রিনে। সি ইজ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে। খুব খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট। সি ইজ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে, তার মানে কি ওয়েদারের নিচে থাকা? তা তো নয়, এরকম বলা যাবে না। শি ইজ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে মানে ফিলিং এক্সাইটেড, সে খুব উত্তেজিত ফিল করছে আজকে, এক্সাইটেড ফিল করছে। ফিলিং আনওয়েল, অসুস্থ বোধ করছে। ফিলিং স্যাড, স্যাড ফিল করছে নাকি বোথ বি অ্যান্ড সি, আনওয়েল এবং স্যাড দুটোই ফিল করছে? উত্তর কি হবে? কনফিউজ হওয়া চলবে না কিন্তু, এই সমস্ত প্রশ্নে কনফিউজ হওয়া চলবে না। ফিলিং আনওয়েল, ফিলিং স্যাড নাকি বোথ বি অ্যান্ড সি? ডেফিনেটলি বুঝতে পারছো ফিলিং এক্সাইটেড হবে না। ফিলিং আনওয়েল, ফিলিং স্যাড নাকি বোথ বি অ্যান্ড সি? অপশন ডি দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, উত্তর তোমার কাছে একদম স্পষ্ট থাকবে। আন্ডার দ্য ওয়েদার ফিল, তার মানে কি ফিল আনওয়েল, টু ফিল আনওয়েল বা শি ইজ ফিলিং আনওয়েল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন মক টেস্টের। ইন দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময়, উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস মিনস উই শুড ট্রাই টু, বিপদের সময় আমাদের কি করার চেষ্টা করা উচিত? উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। একটা ষাঁড়কে যদি তার শিং দিয়ে ধরা হয়, শিংগুলোকে ধরা হয় ষাঁড়ের, কি মানে হতে পারে এটা? বাংলা অর্থটা আক্ষরিকভাবে এটা আসছে, বাট বিপদের সময় আমাদের এটা করা উচিত। তার মানে কি? ওভারকাম ইট, সেটা কাটিয়ে উঠতে হবে, স্ট্রাগল করতে হবে। ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, সাহসের সাথে সিচুয়েশনটাকে ফেস করতে হবে, নাকি কন্ট্রোল ইট, সেটাকে কন্ট্রোল করতে হবে, সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে হবে। কী ভাববে? ষাঁড়টা ছটফট করছে, দৌড়চ্ছে, সেটাকে সিং ধরে থামানো, কন্ট্রোল করা, নাকি সিচুয়েশনটাকে বোল্ডলি ফেস করা, নাকি স্ট্রাগল করে যাওয়া? একটা ষাঁড়কে যদি সিং ধরে থামাতে হয় স্ট্রাগল করতে হবে, নাকি সেটাকে ওভারকাম করতে হবে? উত্তর কোনটা হবে? ঘাবড়ানোর কোনো জায়গা নেই, স্পেসিফিক্যালি মাথায় রাখতে হবে। টু টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে হচ্ছে টু ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, টু ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। এই ছিল 12টা প্রশ্ন। এই 12টি প্রশ্ন কার কটা ঠিক হলো 12টি প্রশ্নে মেন কমেন্ট বক্সে জানাবে কে কত নাম্বার পেলে। ইডিয়মস মুখস্থ না করলে, একটু ভালো করে বুঝে না পড়লে কিন্তু হবে না, ভুল হবে। এরপরে 3টে এক্সট্রা আছে যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম মিনিং তোমরা লিখে রাখো। হবসন্স চয়েস, এই ফ্রেজটির মানে হচ্ছে, হবসন্স চয়েস মানে যেখানে অন্য কোনো চয়েস নেই, কোনো অল্টারনেটিভ নেই, একটাই মাত্র চয়েস আমাদের কাছে আছে, সো সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে। মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু অ্যাজ দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভস, আর কোনো অল্টারনেটিভ নেই, তো যেটা আছে সেটাই নিতে হবে। হবসন্স চয়েস, তাই না? নাই মামার চেয়ে কানা মামা ভালো। অ্যাট ড্যাগার্স ড্রন, অ্যাট ড্যাগার্স ড্রন তার মানে কি? অ্যাট ড্যাগার্স ড্রন মানে অন ব্যাড টার্মস উইথ, কারোর সাথে এটা ইল রিলেশনশিপ বা হোস্টাইল রিলেশন, খড়গহস্তে থাকা, তাই না? ড্যাগার্স ড্রন। নেক্সট প্রশ্ন, পোলস অ্যাপার্ট, প্রশ্ন নয়, এটা আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন। এই ফ্রেজটা পোলস অ্যাপার্ট, পোলস অ্যাপার্ট কথাটির অর্থ হচ্ছে বিপরীত মেরুর, অর্থাৎ টোটালি ডিফারেন্ট ইন ভিউজ। পোল মানে তোমরা জানো মেরু, নর্থ পোল, সাউথ পোল, সো বিপরীত মেরুর, এ আছে নর্থ পোলে, আরেকজন সাউথ পোলে, তার মানে কি টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, যাদের মতের মিল হয় না। তো এই ছিল 15টি প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। আমি পার্টিকুলারলি WBCS প্রিলির জন্য দিলাম, বিভিন্ন ইয়ারে এসেছে এই প্রশ্নগুলো, যারা জানতে না সেগুলোকে শিখে নাও।
এর বাইরে আরও কিছু আছে, তোমরা চাইলে তার উপরে নেক্সট পার্ট কিন্তু আমি পরে একটা মক টেস্টে নিয়ে আসবো।